চিৎকার করে মারামারি হয়েছে লেবারে আর হইল মা কোন থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে আমাদের নেতা কর্মীরা আছেন তারা বয়ে আলোচনা করে তারা সমাধান করে দিচ্ছে। পরবর্তীতে মনে করুন যে আপনার নেতা যে কমিটি থেকে গাড়ি ঘোড়া লোক বন্ধ দিচ্ছে তাদের জন্য মনে করেন যে সম্পূর্ণ ট্রান্সপোর্ট সব কিছু বন্ধ রয়েছে। গরুর দোকানের সাথে লেবারের ঝামেলা হয়েছে। লেবারের একজন এক মহাজনকে আপনার মাইট দূর করছে করে ওনার ফুট ফাটাই ফেলছে। ফাটানোর পরে তো এই নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাই হোক, যে মা যার সাথে ঝগড়া লাগছে এটা খুব সামান্য বিষয় ছিল। এই কারণে পরে এদিকে যত সব লেবার শ্রমিক আছে তারা ওই দিন এক কথায় কাজ বন্ধ করে দিছে যে তারা আর কাজ করবে না বিচার না হওয়া পর্যন্ত। যেহেতু বৃহস্পতিবার ছিল সপ্তাহের সেই দিন, অনেক জায়গায় অনেক ট্রান্সপোর্টের গাড়িগুলো ভিড়া ছিল, লোড করার জন্য দাঁড়ায় ছিল। এই গাড়িগুলো অনেক রাত্র পর্যন্ত বসে থাকার পরেও তারা এই গাড়িগুলো লুট দেয় নাই। বর্তমান যে অবস্থা, এখানে লেবারদের সমস্যা থেকে মহাজনদের সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধান না করে হঠাৎ করে সমিতি থেকে বন্ধ করে দেয় লেবার সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো ছিল তারাও একই পন্থা অবলম্বন করে। এখন ওই পন্থায় যদি আমরা যাইতে চাই তাহলে আমাদেরও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। এখন এটা আমাদের চাচ্ছি, এক জায়গায় আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, লাভ লোকসান সবই হবে। সেক্ষেত্রে সমাধান আছে। কেমন সমাধান চাই আমরা, যে যখন যার সাথে যেখানে যে সমস্যা হবে ওই সমাধান ওইখানেই হবে, ওইটুকু বন্ধ থাকবে। এর জন্য পুরো বাজার বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে। মালটা মানুষ নেবে কি করে? ওনারা তো 4-5 দিন ধরে গত বৃহস্পতিবার থেকে কাজকাম বন্ধ রাখছে। বিভিন্ন থানার থেকে কাস্টমার আইসে ঘুরে হইতেছে মাল পায় না, আমরা মাল আনলোড করতে পারি না, তারা আনলোড করতে দিচ্ছে না। আমাদের দোকানে মাল নেই, মাল বিক্রি করতে পারছি না। দোকান কিনলে কর্মচারী বেতন, দোকান ভাড়া, গুদাম ভাড়া, এই সেই লস। আমরা তো লস করতে আসছি। এখন সমস্যা পেয়ে যাই যেতেছি, ঘুরে যেতেছি, গাড়ি নামাই পারছে না। দ্বন্দ্ব হয়েছে মহাজনের সাথে, মহাজনে বলছে না, বুঝতে পারছে না, রিমোট হয়েছে না, দিকে চলে।